2024 ওয়ানপ্লাস ফটোগ্রাফি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের এমনকি এলাকার সুনাম অর্জন করল সদ্য এমবিবিএস পাশ করা এক যুবক। ওই যুবকের নাম প্রলয় ভৌমিক, পিতা অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর প্রদীপ কুমার ভৌমিক, বাড়ি গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 2 নম্বর ওয়ার্ডে। প্রলয় ভৌমিক ছোটবেলা থেকেই পড়াশোনার দিক দিয়ে যেমন বিশেষ মনোযোগী ছিল, ঠিক তার পাশাপাশি ফটোগ্রাফির দিকেও বেশ মনোযোগী ছিল। প্রলয় ভৌমিক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ তার মোবাইলে দেখতে পায় 2024 ওয়ানপ্লাস ফটোগ্রাফি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আর এই প্রতিযোগিতায় 150টি দেশের বিভিন্ন ফটোগ্রাফাররা অংশগ্রহণ করে অনলাইনের মাধ্যমে তাদের বাছাই করা ছবি পাঠাতে পারবে। আর এই সুবর্ণ সুযোগ দেখতে পেয়ে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে প্রলয় ভৌমিক। সঙ্গে সঙ্গে আনুমানিক প্রায় 40টির মতো বাছাই করা ছবি অনলাইনে জমা করে দেয় সেই জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতায়। তবে কোনোদিন স্বপ্নেও জানা ছিল না প্রলয় ভৌমিকের যে এই প্রতিযোগিতায় সে নিজের সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন স্থানটি অধিকার করবে। হঠাৎ গত কয়েকদিন আগে প্রলয় ভৌমিকের মোবাইলে অনলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে সে 2024 ওয়ানপ্লাস ফটোগ্রাফি প্রতিযোগিতায় 150টি দেশের মধ্যে সকল ফটোগ্রাফারদের পিছনে ফেলে প্রথম স্থান অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে। তার সাথে সাথে প্রলয় ভৌমিককে 2024 ওয়ানপ্লাস ফটোগ্রাফি প্রতিযোগিতার অনলাইন অ্যাওয়ার্ডপত্র সহ 8,40,000 টাকা সহ একটি দামি মোবাইল এবং একটি দামি হাতঘড়ি পুরস্কার হিসেবে দেওয়া হয়। এত কিছুর কথা যদিও প্রথমে প্রলয় ভৌমিকের মা বাবা জানতেন না, কিন্তু এই প্রতিযোগিতায় 150টি দেশের মধ্যে প্রলয় ভৌমিক চ্যাম্পিয়ন হয়ে তার মা বাবাকে সারপ্রাইজ হিসেবে এই সুনাম জানালে তারা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। কেননা তারা কখনো ভাবেনি তাদের একমাত্র আদরের প্রলয় ভৌমিক গোটা দেশ এবং রাজ্য এমনকি এলাকার এত বড় সুনাম অর্জন করবে। প্রলয় ভৌমিক সাংবাদিকদের জানিয়েছে, যখন থেকে সে ফটোগ্রাফি নিয়ে কাজ শুরু করে তখন থেকেই তার মা বাবা সহ তার কাকা বিকাশ ভৌমিক এবং অজয় ভৌমিক বিভিন্নভাবে সাহায্য করেছে, কখনো তাকে ফটোগ্রাফি কাজ করতে বিরক্ত করেনি। প্রলয় ভৌমিক আরও জানিয়েছে, তার কাকা বিকাশ ভৌমিক কোনো এক সময় ক্যামেরাম্যান ছিলেন আর সেই ক্যামেরা দিয়েই প্রথম ফটোগ্রাফির কাজে মনোযোগ দেওয়া। প্রলয় ভৌমিকের এই সুনামের কথা গোটা এলাকায় ছড়িয়ে পড়তেই আনন্দের জোয়ার বইছে। ম্যাক্সিমাম 15টি করে প্রত্যেকটা সেগমেন্টে পাঠানো যেত, তো আমি সবগুলো সেগমেন্টেই পাঠাই। মোট 15 করে যতটুকু ছবি ততটা পাঠাই। আর পাঠানোর পরেই আমার যে ছবিটা সেটা গ্র্যান্ড উইনার হিসেবে মানে ওরা চুজ করেন। কয়টা ছবি পাঠিয়েছিলে? আমি আনুমানিক 40টার মতো ছবি পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো কবে হয়েছিল এটা? যা শুরু হয়েছিল ফেব্রুয়ারি 29 থেকে, লাস্ট ডেট ছিল জুন অবধি সাবমিশনের, আর রেজাল্ট দেওয়া হয়েছে আগস্টে 2024। তুমি যে চ্যাম্পিয়ন হবে মানে মানে আগে থেকে এরকম কোনো ধারণা ছিল যে তুমিই হবে চ্যাম্পিয়ন? না না, আমার আসলে এটার মধ্যে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ এটা যেহেতু সব দেশ মিলিয়ে হচ্ছিল। আর এরকমও না যেটা ওয়ানপ্লাস আয়োজন করছিল যে খালি ওয়ানপ্লাস স্মার্টফোনের মধ্যে সীমিত ছিল। এটা আসলে স্মার্টফোন প্রতিযোগিতা ছিল, স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা ছিল, কিন্তু সেটা পুরো দেশ জুড়ে যত ব্র্যান্ডের ফোনই আসুক সবখান থেকে সাবমিশনস নিচ্ছিল। কিন্তু আমার মা বাবা, স্পেশালি আমার বন্ধুরা, ওরা সবসময় আমার উপর বিশ্বাস করতো। ওরাই আমাকে বলেছে যে দেওয়ার জন্য, আমার মধ্যে না হলেও একবার দিয়ে একবার দেখার জন্য, এক্সপিরিয়েন্সের জন্য। তো সেটার জন্য আমি একটু চেষ্টা করে দিয়ে দেখলাম, এরপরে তো রেজাল্ট আসলো ভালো। এখন মানে কি অনুভূতি হচ্ছে, কি মনে হচ্ছে তোমার? আমি প্রথম কথা বলবো, আমি চিরকৃতজ্ঞ মা বাবার কাছে, আমার স্কুলের যারা স্যার তারা আছে তাদের কাছে, আমার বন্ধুদের কাছে। কারণ আমি নিজেও কখনো আমার যে এই যে কম্পিটিশনটা আছে অথবা এই যাই বলো একটা প্রতিভা আছে, এটা আমি কখনো নিজেও এতটুকু বুঝতাম না যদি তারা আমাকে অনুপ্রেরণা না দিত। তো ওইটাই আমি বলবো, মানে আমি খুব বেশি কিচ্ছু, হ্যাঁ অবশ্যই আমি খুব খুশি, খুব গর্ব অনুভব করি, নিজেকে অনেক লাকি মনে করি যে এটাতে আমি এরকম কিছু করতে পেরেছি। কিন্তু যাই হোক, আমি সবচেয়ে প্রথমে বলবো আমি চিরকৃতজ্ঞ ওদের কাছে। এটা নিয়ে কি আগামীতে কোনো কিছু করার পরিকল্পনা আছে? এখনো কিছু ভাবিনি। আমি তো এমনিতে এখন আমার যে স্ট্রিম আছে আমার এমবিবিএস করার পরে, সেটা নিয়ে আমি ভাবছি আপাতত। তো ওইটা করার পরে আমি যদি দেখি আমি এটা সেটেল হওয়ার পরে কিছু একটা করা যাবে, তখন নিশ্চয়ই আমি এটাকে একটা চিন্তা দেব। তুমি এখন পড়াশোনা কতটুকু করছো? আমার 2023 সালে আমি এমবিবিএস ইন্টার্নশিপ কমপ্লিট করে বের হলাম। এখন আমি নিট পিজির জন্য প্রিপারেশন নিচ্ছি। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম শ্রী প্রদীপ কুমার ভৌমিক। কি করেন উনি? উনি রিটায়ার্ড ইন্সপেক্টর অফ পুলিশ। তোমার নাম? আমার নাম প্রলয় ভৌমিক। তোমার এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম কাঞ্চনমালা, ফুলবাগান ধরা হয়, ফুলবাগান কাঞ্চনমালা শিকারপুর।